এই যে চাঁদ আপনারা জানেন না, এই চাঁদের কত মূল্য জানেন না। একদিন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, যিনি বিনা ভাবে পৃথিবীতে এসেছিলেন, ঈসা নবীকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছিলেন। সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, বাবা মেয়ে ছেলে বেটা ছেলের মিলনে আল্লাহ পাক সন্তান দেন। কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিলেন আল্লাহর কুদরতের কারিশমা, আমি বিনা বাপে ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ঈসা নবীর বাপ ছিল, মার নাম মরিয়ম। একদিন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমি আপনার কি শ্রেষ্ঠতম নবী? এটা আমার তো কোনো বাপ ছিল না, আজকে আমাকে কি শ্রেষ্ঠতম নবী করলেন? ও ভাইরা রে, আল্লাহ পাক আমারটা কেমন ঈসা রে, আর দেরি করো না, একটুখানি সামনে চলে যাও। আল্লাহ নবী ঈসা গুটি গুটি বাইরে চলে গেলেন। বিরাট বড় পাহাড়, পাহাড়ের কাছে দেখলেন একটা সাদা দবদবে পাথর। ঈসা নবী দাঁড়িয়ে এক নজরে দেখছে পাথরখানা। আল্লাহ নবী দেখার পরে আল্লাহ পাক দেখে বলছে, ঈসা তুমি কি দেখছো? ঈসা নবী বলছে, আল্লাহ এত সুন্দর পাথর জীবনে দেখিনি। আল্লাহ পাক বললেন, ও ঈসা শুধু পাথর দেখলে চলবে না, তোমার হাতে যে লাঠিটা আছে একবার পাথরে মেরে দেখো, আরো তাজ্জব তুমি দেখতে পাবে। ঈসা নবী ওনার হাতে একটা লাঠি থাকছে, কুদরতি লাঠি, ওই লাঠি ছোবালে সবকিছু হতো। আল্লাহর নবী ঈসা যেই পাথরে আঘাত করলো গো, পাথরটা দুটো খণ্ড হয়ে গেল। উনি তাকিয়ে দেখলেন একটা পুরা বাবা দাড়ির চুল পেকে গেছে, মাথা চুল পেকে গেছে, হাতে একটা তসবিহ ইল্লাল্লাহ জিকির করছে, সামনে একটা আপেল ফল। আল্লাহর নবী থমকে গেলেন, আল্লাহ নবী থমকে গেলেন। বাবাজি কত বছর এই পাত্রের মধ্যে আপনি জিন্দা জীবিত আল্লাহ জিকির করছেন। ওই জিকির করনেওয়ালা মানুষ, পাথরে মানুষ বললেন, ওই ঈসা, ও আল্লাহর নবী ঈসা গো, তুমি তাজ্জব এনে গেলে কেন? এই পাথরের মধ্যে 1-2 বছর না, আমি 400 বছর আল্লাহর তসবিহ পড়ি। ঈসা নবী দাঁড়িয়ে মাথায় হাত দিলেন, আল্লাহ 400 বছর পাথরের ভিতরে তুমি জীবিত রেখেছো, কত বড় ক্ষমতা তোমার, কত বড় ইজ্জত তোমার। আল্লাহ পাক দেখে বলে, ঈসা তুমি কি দেখছো? তুমি না মনে মনে করছিলে আমি তোমার বেশি ইবাদত করি, আমি তোমার বেশি তসবিহ পড়ি? একবার তাকিয়ে দেখো, আমার বান্দা পাথরের ভিতরে বসে ইল্লাল্লাহ তসবিহ পড়ে। আল্লাহ সবই পারে। মার পেটে একটা প্যাকেটের ভিতরে আমরা 10 মাস 10 দিন ছিলাম, কোনো হাওয়া বাতাস দুনিয়ার কোনো কিছু যায়নি, ওই মায়ের পেটে আল্লাহ পাক আমাদের জিন্দা রেখেছিলেন। জোরে বলতে পারলেন? ক্ষমতার মালিক কে? চিনলে বলুন, ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আজকের আল্লাহকে আমরা মানি, আল্লাহকে মানি। আমরা মানি কখন? বিপদে পড়লে মানি, মুসিবতে পড়লে মানি, তার আগে মানবো না। জি খুব বিপদে পড়েছি, ঘন ঘন আল্লাহর নাম, ঘন ঘন আল্লাহর নাম। 10 কাঠা জমি পটল করেছে, 5 মণ 6 মণ করে উঠতেছে, চাষার মাথায় হাত, আমায় বেড়াচ্ছার বলতে করতে হয়, করতে হয়। পরের বছর 3 বিঘে করেছে, নিম্ন চাপে শেষ। জ্যেষ্ঠতে চাচা খবর কি? সব শেষ, সব শেষ। এ দুমু করে এমনি হবে? হ্যাঁ, যখন তো 10 কাঠা জমিতে 5 মণ 6 মণ পটল উঠছে, কেন একবার বলা যায়নি আল্লাহ আমার দিচ্ছে? এ কথার মুখিনি করতে হয়। এবার 3 বিঘে করে লিখিয়েছে, বুঝতে বুঝতে পারি সব শেষ। কত বুঝলি? আল্লাহ আমাদের কাছ থেকে এরকম করলে নইলে মাসে 3 বার নিম্ন চাওয়া। আমরা গেছি দুমুখ ঠেকি, সকালবেলা এক কথা, বিকেলে বলছে আমি বলিনি। কত বড় বেঈমান আমরা। আর এখন তো আল বলে কিছু নেই, যত জমি আলের ধারে,
চাচার মুখে দাড়ি কাঁচা পেঁচে কোদাল মারতেছে, বলতে সব হ্যাঁ 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছে আর দাড়িতে হাত দিচ্ছে। সমান আল্লাহ, সমান আল্লাহ। কি হবে বাপ, কি হবে? একবার চিন্তা করলে না, দুদিন পরে কবরে যাবে, জমি যাবে তো, হ্যাঁ জমি যাবে তো। খুব সাবধান। আল্লাহকে চিনতে গেলে আল্লাহর পেয়ারা হতে হবে, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর বান্দা হতে হবে। জি, আল্লাহকে চিনতে গেলে নবীকে চিনতে হবে। আমাদের মধ্যে সেসব তো নেই, শুধু নাম দ্বারা মুসলমান। নাম কি মুসলমান? শবে বরাত চলে যাচ্ছে, সাবানের চাঁদ এসেছে, সামনে শবে বরাত, খোঁজ রাখে না। আর সকালে একজন জিজ্ঞেস করতে, হুজুর শবে বরাত কবে? মাত্র মাস 3 পরে। আমাদের ফিরে বলতে, কি বল, তুই কি বলতে জানা, তুই একটা মুসলমান না? শবে বরাত কবে আমার জিজ্ঞেস করতিস কেন? তুই তো আমি নাদান বান্দা, আমি ওসব বুঝি। হাতে তোর পকেটে টাকা তুললো, তুই নাদান বান্দা, কিছু বুঝবি না তো, তোর তো হাত দিয়ে দেখো আগে। ওর বেলা ঠিক আছে, মাল ঠিক রেখে দিয়েছে, খোদার কাজে বোঝে না, শুধু ভেতর লেট পারলি হয়, শুধু শো একটু, তোর সব ঠিক করে দেবো। জি, এজন্য বলছি বাবা, আমি এলাকার ভাই বলে বেশি দেই নেই। আমার ইউটিউব খুলে দেখেন, মোটামুটি দেই। তকবীর দেন, নারায়ে তকবীর, একটু আস্তে দিতে হবে, কত জোরে দিতে হবে, গলা ভেঙে যাবে, কাল কথা বলতে পারবে না। আমরা মুসলমান, ওদের যুদ্ধ বেঁধে গেছে, দেখেছেন তো? এই দেখেছেন তো যুদ্ধ বেঁধে গেছে, সাড়ে সাড়ে লেগে গেছে। জি, শুধু বলতে বড় মাল ফেলবো, বড় মাল ফেলবো। বড় মাল মানে বুঝতে পেরেছেন? সে যদি ফেলে 1001টা বাঁচবে, সে মাল সব তৈরি করে রেখেছে, বুঝতে পেরেছেন? শুধু যদি একবার ফেলে, পেটো মাল না, দড়ি জড়া চো মাল না, শুধু একটা ফেলবে, 1001টা বাঁচবে, সব রেডি হয়ে গেছে ফেলবে। এজন্য বলছি বাবা, বাড়ি করেছি, গাড়ি করেছি, জমি করেছি, রংচং বাড়ি, ফেলে রেখে যাওয়া যাবে? বা ডিজাইন আলা বাড়ি, লোক পাশ দিয়ে যাচ্ছে বলতে বাহ বাহ, ফুলে আব্দুল কিরম হচ্ছে। জি, ওই বাড়ি ফেলে যেতে হবে বা, কোনো উপায় নেই। এই জন্য বলছি তকবীর একটু জোরে দাও, নারায়ে তকবীর। দেখেছো কত সুন্দর? আসলে আমার বলতে হবে তাই বলবে, নারায়ে তকবীর, জোরে বলো নারায়ে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাওরবাজ গ্রামের মহান ইসালের সভা, মহান ইসালের সভা, যুব কমিটি, যুব কমিটি, নারায়ে তকবীর। বীর মোহাম্মদ রয়েছে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার তরুণ তরুণ বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, অহংকার করবেন না, বড়াই করবেন না, তামাশা করবেন না। এই পৃথিবীর মালিক হচ্ছে আমার আল্লাহ। ও ভাইরা রে, ঈসা নবী দাঁড়িয়ে অবাক, ওই পুরোটা দেখুন, ঈসা তুমি এমন করছো কেন? আমার জেকের দেখে এমন করছো কেন? বয়স দেখে এমন করছো কেন? ওই ঈসা রে, আমি যখন আল্লাহর জিকির স্মরণ করি, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত ফল ফুল দেয়, আমার ক্ষুধা মিটে যায়, আমি খাই। এই 400 বছর ইবাদত করছি। ঈসা নবী বলছে, আল্লাহ আজ থেকে আমার বুঝতে পারলাম সবচেয়ে ইবাদত করলেন এই ব্যক্তি। ওই ব্যক্তি বলে, ঈসা রে, তুমি আমার এত বড় কেন লকব দিচ্ছ কেন? মনে রেখে দিও, তোমার পর একজন নবী আসবে, আসমানের নাম আহম্মদ, জমিনের নামে মোহাম্মদ। তার উম্মত-উম্মতানিরা এক রাত তারা পাবে, ওই রাতে বড় তাসবিহ পড়বে, আল্লাহ স্মরণ করবে, তাদের আমল নামায় 400 বছরের নাকি আল্লাহ লিখে দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমরা কত দামি মানুষ, আমরা বিশ্ব নবীর উম্মত। 1 ঘন্টা বসে তাসবিহ পড়বো, 400 বছরের নাকি আমল নামায় পাবো। জোরে বলুন, চিল্লে বলুন। তবে দুমুখো লোক পাবে না। দুমুখো যারা, হিংসুকে যারা অহংকার করে, ওরা কিন্তু পারে না। হ্যাঁ, খুব সাবধান। ভিতরে হিংসা আছে কিনা, অহংকার আছে কিনা, মিথ্যা আছে কিনা, একবার নিজে নিজে বিচার করুন, সব পাবে। আমি অন্যদিকে যাব না, আমি আপনাদের কাছের মানুষ। অনেকে মিলাদ মাহফিল দিয়ে খারাপ মনে করে যে মিলাদ দিয়ে লাভ কি। অনেক জায়গা বলছে মিলাদ দিয়ে লাভ নেই, হ্যাঁ, কোরআন খতম করে লাভ নেই, বাড়ি বাড়ি একটু কোরআন শরীফ পড়ে, বলতে লাভ নেই। লাভ কিসে আছে বাপ, একটু বলো দিন, আমি শুনি। ভিডিও দিলে লাভ আছে? এই মোবাইলই ন্যাংটা নাচ দেখতে চোতে লাভ আছে? লাভ কোথায়? জি, এজন্য বলছি একটু লক্ষ্য করবে। আমরা ফুরফুরা সিলসিলার পাগল, আমরা মাহফিল মিলাদ ভালোবাসি, কোরআন শরীফ পড়া ভালোবাসি। ইনশাআল্লাহ এই কাজ চলছে, চলবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের বলছি বাবা, লাভ আছে। এই লাভের খবর একটুখানি বলে দিয়ে যাচ্ছি, তারপর অন্যদিকে যাচ্ছি। বাবা, অনেক আবার পীর মানে না, অনেক আর পীর মানে না। পীর কি? আমার আব্বাস সেদিন গাজীগড় আসা শুয়ে হয়েছে, অনেকে মানে না। আমার বসিরহাটের পীর অনেকে মানে না। আমার চাঁদপুরের পীর অনেকে মানে না। কেন? বলছে পীর আবার কি? সব আল্লাহর কাছে চাও। এই তুমি বসিরহাট কোর্টে যখন যাবে, বারাসাত কোর্টে যখন যাবে, সরাসরি হাকিমের সঙ্গে কথা বলতে পারবে? পারবে না, উকিল ধরতে হবে। আল্লাহর ওলিরা, পীরেরা, এরা হচ্ছে আল্লাহর উকিল। জোরে বলুন, এদের একটু ধরতে হয়, ধরে নিতে হয়। কিন্তু আমরা ধরবো না তো ভাই, আমরা ধরবো না। এই আর 2 দিন পরে দেখবেন ক্যাডাঙ্গা চাঁদপুর আমার হুজুর কেবলা বাগান লাগিয়ে দিয়ে গেছে বাবা। সব সরঞ্জাম তৈরি হয়ে গেছে। পয়লা, দোসরা, তেসরা, চৌথ হাজার হাজার মানুষ মৌমাছির মতো ভিড় করবে। জোরে বলুন, দেখে নেবেন মৌমাছির মতো মানুষ যাবে, আটকানো যাবে না। তাই একটুখানি বলে দিয়ে যাচ্ছি। খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সপ্তাহ এতিম মিসকিন খাওয়াতে, কিন্তু ধনী লোক। ও ভাইরা রে, ফকির মিসকিন খাওয়াতে 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 গরিব হয়ে গেছে বাবা, আর খাওয়াতে পারে না। আর বাবা কিচ্ছু নেই,
গ্রামবাসী ডেকে বলছে, ভাই তুই খাওয়াতে গেলি কেন বল, কি দরকার ছিল তোর খাওয়ানো? আজকে তুই তো গরিব হয়ে গেছিস, কিন্তু কি করবে, অলির ভক্ত, পীরের ভক্ত, বাবা কি করবে, কিছু করতে পারে না। একটা মাত্র মেয়ে, ওই মেয়ে কি আজমিরে চলে গেছে খাজা বাবার দরবারে। উনি মনে মনে করছে, আল্লাহ আমি তো বহুদিন খাওয়াচ্ছ ওনার নামে, দেখুনি জেন্দা কি মরা দেখে একটু। বাবা চলে গেল আজমির শরীফে, খাজা বাবার দরবারে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল কুবুর ইয়া ওলি আল্লাহ। ও ভাইরা রে, তিনবার সালাম দিলে, তিনবার কোনো জবাব নেই, তিনবার কোনো উত্তর নেই। খাজা ভক্ত চিন্তা করে, আল্লাহ গো, আমি এতদিন যে খাওয়ালাম খাজা বাবার নামে, বেকার হয়ে গেল, সব তো বেকার হয়ে গেল, আজকের আমার তরফ শেষ হয়ে গেল। আমি যদি আগে জানতাম ইনি মরা, আমি জীবনে কখনো খাওয়াতাম না। এই মনে করে নিজের হাতে একটা লাঠি ছিল, ছড়ি ছিল, বাপগো 3টে বাড়ি দিল মজারে। দেওয়ার পর মেয়েকে বলছে, মেয়ে চলো চলো বাড়ি যাই। এই বাবা আজকের বলে না, মৃত্যু লোকের কবর আর আসবো না, মরা লোক এখানে আর আসবো না। এই বলে মেয়েটাকে নিয়ে যখন চলে আসছে, বাপজি গো, বহুদূর আসার পরে একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে। হঠাৎ তাকে দেখ, সুন্দর মানুষ, কি সুন্দর মাথায় পাকড়ি, কি সুন্দর মুখে দাড়ি, বাবা লম্বা জামা, একটা সিবা গিয়ে ওনার কাছে চলে এসেছে। ও আল্লাহর পাগল, ও আল্লাহর বান্দা, খাজাবার ভক্ত, এই বাক্সটির লক্ষ্য রাখবেন, দেখবেন আমি টেস্টেন্ডার কাজ করতে যাচ্ছি, পেশাবের কাজ। ঠিক আছে বাবা যা। উনি পেশাবে গেল, ফেরে আধ ঘন্টা ফেরে না, 1 ঘন্টা ফেরে না। এখন রেখে গেছে জিম্মা, জিম্মা রাখা খুব বিপদ বাবা। আমাদের কাছে জিম্মা রাখলি মানে লাভ আমাদের, বাক্স আউট, কথা বলে না। আল্লাহ আকবার। আমার একটা দোকান আছে তো, আরো আপনারা জানেন, আল্লাহ আকবার। আমার ছেলে একদিন বলছে, আব্বা মানুষ কত চিটিং বাজ। কেন ভাব? তা বলছে, একজন এসে চপ্পল নেবে, আমার বলতেছে বাইরে আমার মা দাঁড়িয়ে রয়েছে, একটু চপ্পল পাইতে দেখি না। আমার ছেলে দেশে যাও দেখি আন, মহিলা হয়তো আসবে না। 1 ঘন্টা ফেরে না, 2 ঘন্টা ফেরে না, সে চপ্পল শুধু আউট। কি কায়দায় নিয়ে যাচ্ছে বাবা, আল্লাহ আকবার। জি বাবা, কি চিটিং বাজের দিন এসেছে বাপ। জি খুব সাবধান, খুব সতর্ক। এজন্য বলছি বাপ, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আল্লাহ আকবার। এই আজকাল ইঞ্জিন ভ্যানে লাইট নেই, দেখেছেন আপনার, লক্ষ্য করেছেন? সব ইঞ্জিন ভ্যানের কথা বলছি না, কিছু কিছু ইঞ্জিন ভ্যানে লাইট নেই, অন্ধকার ঘুরে বেরোচ্ছে। আমার বড় গাড়ি, আমি ওদের দাঁড় করি, একদিন বলি, স্যারা তোকে লাইট নেই কেন? বলতে আমাদের লাইট লাগে না। আচ্ছা অন্ধকারে যাস? বলতে যাবো। হ্যাঁ তা লাইট লাগে না, যাস কি করে? বলতে ইঞ্জিন ভ্যানে যা শব্দ, লাইট লাগে না, ওই শব্দে পথ কেলিয়া ঘুরে বেরিয়ে হবে। আচ্ছা তোকা তো বুদ্ধি আছে ভালো, আমার কথা বুঝতে পারছেন বা? সব বুদ্ধি মাটামাটি করে চলছে, হবে না। যতই চালাকি করো, যতই যাই করো, একদিন ধরা পড়তে হবে, উপায় নেই। অ্যাটাচিটা দিয়ে পেশাবে গেল, 1 ঘন্টা ফেরে না। খাজা বাবার ভক্ত চিন্তা করতে লাগলো, তাই তো আমি এখন কি করি, এ বাক্স কোথায় রাখি? না না না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ফেরে না। বাক্স নিয়ে বাড়ি চলে এলো, বাবা খাটের তলায় রেখে বেচারি গো শুয়ে গেল। রাত্রির বেলা ঘুম হয় না, কেঁদে 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 বলছে, আল্লাহ আজকের খাজা বাবার নামে এত বছর খাওয়ালাম, সব তো বেকার হয়ে গেল। এই বলতে না বলতে হঠাৎ ওনার দরজায় ঘা দিয়েছে। ও আল্লাহর বান্দা, খাজা বাবার ভক্ত, তুমি কি জেগে আছো? হ্যাঁ জেগে আছি। দরজা কোনা খুলে তাকে দেখে সেই বাক্সওয়ালা। বলে তোমার পেশাব কত দূর লাগে? তুমি কি 4 বছর একবার ফিরেছো? বলতে কেন? বলছে তুমি দিয়ে চলে গেলে আর এলে না। বলছে আমাদের দেরি হয়, বাক্স নিয়ে চলে এসো, বাক্স কই? বলতে আসে। বলতে দেখ, খাটের তলাতে বার করে দিয়েছে ইলা বাক্স। দেওয়ার পরে বাক্সওয়ালা বলছে, ও
খাজা বাবার ভক্ত, আমার বাক্স তুমি খুলেছ। বলে খুলবো কেন, তুমি আমার কাছে জমা দিয়েছো, খুলবো কেন, তোমার বাক্স তুমি লাও। না 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 না, এই লাও বলে চাবি লাও। চাবিটা যখন দিয়েছে এইবার বাক্সটা খুলেছে, ওই খাজার ভক্ত তাকে দেখে, চক্ষু দাঁড়িয়ে গেছে, পুরো বাক্সে বান্ডিল বান্ডিল টাকা। জোরে বল, চিল্লে বলো। আমার কথা বুঝতে পারেননি? আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। এই জন্য আল্লাহর ভরসা রাখতে হয়। ভরসা কমে গেছে আমাদের, ভরসা নেই। একটা হুজুর ওয়াজ করেছে, 1 টাকা দান করলি 10 টাকা। একজনের কাছে 1 টাকা গাড়ি ভাড়া, সে যাবে বাসে করে, 1 টাকা দান করে বাবা মিলাদে বসে লাগার পকেটে হাত দিচ্ছে, টাকা আসে না। আস্তে আস্তে কি বলতে, হুজুর কি বলতে, তুমি বলে 1 টাকা দান করলি 10 টাকা, ওই টাকা কই, এখন আসে না। তাহলে তুই এখন পাবা না কিয়ামতে পাবা? বলতে আগে বললি তোমার দিতু, আমার 1 টাকা গাড়ি ভাড়া। তো বলছে বাবা তাহলে তুই টাকা ফির গেলে, বলতে দিচ্ছি যখন ফির গেল বলো, মিরাদার যাবো না, তোরা চালাক বাস কিরম বলে তুললাম, জীবনের মিলাতে যাবো না। বাড়ি গেছে হেঁটে হেঁটে, মন মেজাজ খারাপ, আগের 1 টাকার দাম ছিল আলাদা, চিন্তা করে করে আমাশা হয়েছে। আমাশা, আমাশা যারা জানে, ও হাতের পানি শুকোয় না, এই যাচ্ছে আবার যাচ্ছে। ওই বলতে শুধু পানি হেঁটি কর, আবার যাবো। শুদ্ধ পায়খানা তো হয় না, 1 কুলি হয় আর কতন সেই না। আমাশা যাদের আছে তারা বুঝতে পারতেছ বা ও কি যন্ত্রণা। এখন 2-3 দিন যেতে 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 রোগ আরো বেশি ধরে গেছে। বা এইবার কিছু কলা গাছের পাড়ে বসে পায়খানা করছিল, কলা গাছ ধরে বা এইবারে কতন জোরে দিয়েছে, কলা গাছ উল্টিয়ে চলে গেছে। এইবারে কলা গাছের তলায় তাকিয়ে দেখে একটা হাঁড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাঁড়ি। এইবার তাকিয়ে দেখে, আল্লাহু আকবার, সরা দোয়া, সরা গলা করে দেখে 10 টাকা। তখন হাঁড়িটা লে বলতে, আল্লাহ সত্যি হুজুর যা বলেছে 1 টাকা দান করলি 10 টাকা, বেশি পেয়েছি, তবে দিন কত খুব কেলেছিস। সেই হাঁড়ি তুলে বাড়িকে বৌরি বলতে চাইলে, রাখ, 1 টাকা আমার সাথে লেগেছে বাবা। এইবার যেখানে মিলাদ হয় সেখানে যায় টাকা লে দান করবে, আবার পাবে হাঁড়ি। এবার সেই হুজুর এসেছে, 1 টাকা দান করলি 10 টাকা, সেই হুজুর। আবার ও টাকার বান্ডিলের সামনে বলে হুজুর ওয়াজ করছে, বাবা 1 টাকা দান করলি 10 টাকা। ও দাঁড়িয়ে বলতে, হুজুর দাঁড়াও, 1 টাকা দান করে আমার সামনে সেটা বলবে কেন? হুজুর তখন বলতে, কি ও আমি আমার সামনে কেন তোমার? তো বলতে, আমার হয়েছে বাস্তবে 1 হাঁড়ি টাকা। তুমি বলো 1 টাকা দান করলে আমাশা হবে, দিন কত কতন দিতে হবে, তারপর হাঁড়ি পাবা। কথা বুঝলেন? তা আজকের আমাদের দানগুলো হচ্ছে অন্যরকম। আর খাজা বাবার ভক্ত দান করেছে কি 81 টাকা। চিনতে বলুন, সবাই জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ওর তো চোখ তো দাঁড়িয়ে গেছে বা, 1 বাক্স ঘেঁষা। তখন বলছে, বাবাজি বেঁচে গেছি, আপনার বাক্স ভরা টাকা এই দেন। বলে খাজা বাবার ভক্ত, না 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 না, এই যে বাক্স ভরা টাকা আমি নিয়ে যাব না, আমি তোমাকে দান করে দিলাম। খাজার ভক্ত ডেকে বলছে, আমার দান করছো কেন, তোমার ব্রেন ঠিক আছে? বলে, বাবা রে, তুমি খাজা বাবার নামে ফকির মিসকিন খাইয়ে গরিব হয়ে গেছো। গ্রামবাসী তোমাকে বলছে, মেয়ের বিয়ে দিবি কি করে, কেন তুই খাওয়াতে গেলি, লে লে লে, এই বাক্স টাকাগুলো সব তোমাকে দিয়ে দিলাম। খাজা ভক্ত বলছে, হুজুর আপনি কে, পরিচয়টা দেন। বলে, বাবা আমার পরিচয় কি দেব? আমার পিঠে তাকিয়ে দেখো, জামার টাকলা করে দেখে 3টে ছড়ির দাগ। বলে, হুজুর আপনার পিঠে ছড়ির দাগ কেন? বলে, খাজার ভক্ত তুই যে হুজুরের মজারে 3টে বাড়ি মেরেছিলিস, একবার তাকে দেখ, সেই বাড়ি আমার পিঠে। হুজুর আপনি কে, পরিচয় দেন। বলে, আমি অন্য কেউ না, তুই যার নামে খাওয়াতিস আমি সেই খাজা গরিবে নওয়াজ।
লাগতেছে। তাহলে হুজুর আমি সালাম দিলাম, আপনি জবাব দেননি কেন? বলে ভক্তরে তোর সালাম তোমার ভালো লাগছিল তাই আমি জবাব দিতে পারিনি, আরো আরো সালাম শুনতে চাচ্ছিলাম। এগুলো আসুক আর মাসুক। যেমন আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচা, আমার দাদা ফিরেছে যেখানে বট গাছ, আপনার একটা গাছ আছে ফুল গাছ, ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদকে আমার দাদা পীর সালাম দিয়েছিল। অত সহজ না বাবা। আমার দাদা পীর সালাম দিয়েছিল, 3 বার পরে উনি জবাব দিয়েছিলেন, 3 বার পরে উত্তর দিয়েছিলেন। আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ জবাব দেওয়ার পরে আমার দাদা পীর বলেছিল, হুজুর আপনি 3 বার পরে জবাব দিলেন কেন? উনি বললেন, আমি হারোয়ার জমিনে থাকি না, প্রথম যখন সালাম দিয়েছেন আমি বগদাদে ছিলাম, বগদাদের পরে তো আমরা সালাম দিয়েছেন, আমি ছিলাম আজমির শরীফে, আজমির থেকে আমি চলে এসেছি এই হারোয়ার জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ওলিদের ব্যাপার, তোমার আমার দিমাগ আসবে না, তোমার আমার ব্রেন আসবে না, এগুলো আল্লাহর ওলিদের ব্যাপার। আল্লাহর ওলিরা পারে, অন্য কেউ পারে না। আজকে আমি বলবো এই শাবানের চাঁদ, আমার বলে না মাওরবাদের ভাইরা, তরুণ বন্ধুরা, আজকে যারা মাহফিল তোমরা দিয়েছো, আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক তোমাদের সুখের সংসার শান্তি বানিয়ে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ এই চাঁদ যখন উদয় হয়, আজকের মরা মা বাপ গুলো তারা ছুটি পায়। যেমন সরকারি ছুটি শনি রবিবারে, আল্লাহ পাক বছরে একটা মাস আল্লাহ পাক ছুটি দেয়। এই রুহগুলো যা, তোর আওলাদ, তোর সন্তান কি করছে একবার দেখে আয়। বারান্দায় এতিমের মতো দাঁড়িয়ে ওই রুহগুলো, মুর্দাগুলো, সন্তান কি করে দেখি। ছেলে রে সুন্দর বাড়ি করেছি বাবা, পুকুর কেটেছি, বাগান লাগিয়েছি, আজকের ভোগ তখন করছো। ও বাবা ছেলে, আমার জন্য কিছু পাঠাও, আমি তুমি যদি একটু কোরআন তেলাওয়াত করে ফকির মিসকিন খাইয়ে হাত তুলে যে দোয়া করতে পারি, আল্লাহ পাক এই দোয়াটা মা বাবির কবর আল্লাহ পৌঁছে দেয়। সে সন্তান কই, সে বাচ্চা কই? আজকের আমরা করতে পারি, আজকের আমরা করতে পারি। ভাইরা ও মুসলমান কি বলবো, ও আমার ভাইরা আব্বা জানরা কি বলবো, একটুখানি খেয়াল করুন। আমি আপনাদের কাছে দুটো আলোচনা করে দিয়ে যাচ্ছি, আলোচনাগুলো মনে রাখবেন। এই পৃথিবীর জমিনে বাবা কেউ কারোর হবে না, ছেলে বলো মেয়ে বলো বউ বলো, আপনার পাশে কেউ দাঁড়াবে না। এক্ষুনি চোখ বন্ধ করে দেখেন, আপনার পাশে কেউ নেই, একমাত্র আপনার পাশে থাকবে আল্লাহ, আল্লাহর নবী। সেই নবী আল্লাহকে ভুলবেন না। আজকের আমার নবী জীবনে কত কষ্ট করেছে, আমার ভাই মৌলানা সাহেব বলছিলেন, আপনারা শুনছিলেন, জীবনটা কত কষ্টের জীবন, সাহাবীদের জীবন কত কষ্টের। কিন্তু এটা ভেবেছে, একটু ভাবলেন? আজকের আমরা সেই নবীর উম্মত, আমরা কি করলাম বাবা? আজকের আমরা কি করেছি? আমরা কিছুই করতে পারিনি। তা হাত জোর করে বলছি বাবা একটু ফিরে আসেন। শেষ বেশ কথা দুটো একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি। গরিবের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। যারা গরিব, আমার নবী পাক বলেছেন গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আমার নবীর জামাই, হযরত আবু হুরায়রার কথা বলছিলেন আমার ভাই, আর আমি নবীর সাহাবী, নবীর জামার কথা একটুখানি বলে দিয়ে যাচ্ছি। হযরতে আলী শেরে খোদা কারবালা জুহুর, তিনি 3 দিন পরে বাড়ি ফিরেছেন। আসসালামু আলাইকা ইয়া আলাল বায়াত, ও ফাতেমা দরজাখানা খুলে দাও। ফাতেমা দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবীর মেয়ে নিজে আসল দিয়ে মুখ, চোখের পান আপনার মুখটা সুন্দর করে মুছিয়ে দিলেন। স্বামী আপনি আসেন। আলীর হাতে কোনো চাল নেই, ডাল নেই, আলীর হাতে কোনো প্যাকেট নেই, উনি খালি চলে এসেছেন, কিন্তু ফাতেমা নিজে আসল দিয়ে মুখটা মুছিয়ে দেয়। স্বামী স্ত্রী কারে বলে? স্বামী স্ত্রী কারে বলে? লক্ষ্য করুন বাবা। আল্লাহ নবীর জামাই ঘরের মধ্যে বসে গেল। বসার পরে হযরতে আলী আলীর পাশে
আলীর সামনে দেখে বলছে, স্বামী গো, আপনি কি মজুরি করতে পারেননি? কেউ কি জনে লাইনি? হযরত আলী ডেকে বলছেন, ও ফাতেমা, 3 দিন মদিনার গ্রামে ঘুরেছি, কেউ আমার মজুরি করতে লাইনি, কেউ আমার জনে লাইনি, কারণ আমি নবীর জামাই বলে বেয়াদবি বলে কেউ কাজে লাইনি। কিন্তু 3 দিন আমি ভুকা, আমার বাচ্চাগুলো ভুকা। ফাতেমা চিল্লে কেঁদে উঠে বলে, স্বামী গো, আমার বাচ্চাগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে, ওদের পানি খেয়ে আজকে রেখেছি স্বামী, ওদের গালে কি দেব? দেবার মতো কিছু নেই। তো একটা কাজ করো, আমার একটা ওড়না আছে, আমার বিয়েতে আমার আবু বকর নানা উনি ওড়নাটা দিয়েছিল, এই ওড়নাটা বিক্রি করে আমাদের জন্য কিছু খাদ্য এনে দি। শেরে খোদা আলী ওড়নাটা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে, বিক্রি করবে। হঠাৎ তারা খরিদ্দার এসে বলছে, আলী গো, তুমি ওড়নাটা বিক্রি করবে? বলে, হ্যাঁ। কত দাম? দরাদরি নেই, যা দেবে তুমি দাও, যা দেবে তুমি দাও। সেই বাবা ওড়না যিনি নেবেন, আলীর হাতে মাত্র 6 টাকা দিয়েছে। এই নিন 6 টাকা। 6 টাকা নেওয়ার পর আলী এইবার বলে পকেটে নিয়ে ওড়নাটা বিক্রি করে উনি ঘুরছে মদিনার বাজারে কি কিনবে। ঘুরতে ঘুরতে তাকিয়ে যাচ্ছে, একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আলী গো, কোথায় যাচ্ছ তুমি? বলে, আমি কিছু মালমাত্রা কিনবো, 3 দিন উনুন জ্বলে না, খাওয়া হয় না। বলে, আলী রে, 4 দিন আমার পেটে বোকা, আমার কিছু তুমি খেতে দাও। হযরত আলীর মনটা নরম ছিল, 1 বিন্দু দেরি না করে 2 টাকা ফকিরকে দান করে দেয়। কাছে আছে মাত্র 4 টাকা। আলী মনে মনে করছে, আল্লাহ, এই 4 টাকা দিয়ে আমি কি কিনবো? 3 দিন আমার উনুন জ্বলে না, কি করবো? ঘুরতে 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 মনে করে কি কিনবো। হঠাৎ আর একটা ফকির সামনে দাঁড়িয়ে, আলী গো, তুমি কোথায় যাচ্ছ? আলী বলে, আমি কিছু কিনবো বাড়ির জন্য। বলে, আমি তো ভুকা ক্ষুধার্ত, আমার কিছু দাও। আল্লাহ নবীর জামাই ওনাকেও 2 টাকা দান করে দিলেন, থাকে মাত্র 2 টাকা। আলী মনে মনে করছে, আল্লাহ, এই 2 টাকা নিয়ে আমি এখন কি করব? সামনে মিষ্টির দোকান, বাবা ওই দোকানে চলে গেলে বাবা কিছু মিষ্টি কিনবেন। হঠাৎ তাকে দেখে একটা ফকির কম্বল মুড়ি দিয়ে ওই দোকানের পাশে শুয়ে আছে, কম্বলটা আগলা করে বলছে, আলী, তুমি কি কিনবে বাবা? বলে, আমি কিছু মিষ্টি কিনবো। বলে, না না, কিনতে হবে না, আমার পেটটা ভরিয়ে দাও। হযরত আলী কি করলেন? ওই ফকিরকে 2 টাকা দিয়ে দিলেন। কাছে আছে কত? আছে আর সব শেষ, কিচ্ছু নেই। আমরা যদি দুপুরে ভাতলে বসি, কোন ফকির এসে বলে কিছু খাবো, আমরা কি বলি? কি খাবি? মার খাবি? কথা বলে না আমরা, কিন্তু ভাষা কথা আমাদের মধ্যে মধুরতা নেই। আলী হুজুর দান করার পরে খালি হাতে ফিরে আসছে, আস্তে আস্তে তাকিয়ে দেখে একজন ব্যক্তি উঠলিয়ে দাঁড়িয়ে আলীর দিকে তাকে বলছে, আলী গো, আমি উটটা বিক্রি করব, তুমি কি কিনবা? আলী বলে, এমটি ঘরের মাঠ, আমার কাছে কিছু নেই, আমি তোমার উট কি দিয়ে কিনবো? বলে, ধারেলাম, যদি পয়সা হয় দেবেন, নইলে আমি তাগদা করব না। বলে, কত দাম? 100 রিয়াল, 100 টাকা। দাও দাও দাও। 100 টাকা কিনলো। কেনার পরে রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন খরিদ্দার এসে বলছে, আলী রে, সুন্দর উট, তুমি কি কি করবে? বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করবো। কত দাম? মানে 100 টাকা কিনেছি, 100 টাকা দাও, বেশি দিতে হবে না। ওই লোকটা কি করলেন? আলীর হাতে 160 টাকা দেয়। কিনেছে 100, পেয়েছে 160। মনে মনে করছে, আল্লাহ, আমি তো দেনদার, আমি দিনালি আজকের বাড়ি যাব না, আমি শোধ করে বাড়ি যাব। যেহেতু টাকা তো পেয়ে গেছি, রাখবো কেন? আমাদের মতো ধান্দা বাজ না, দোকানে ধার খেয়ে 3 মাস যায় না। যদি তাগদা করে, আর যদি দেখা হয়েছে বাজারে তাগদা করছে, ভাই টাকাটা দিলি নে, ও তখন বলতে সহ্য করতে পারবে না, তো দিলি কেন? সে যেন আলাদা রাস, মনে আছে এই যেন দোকানদার। ও ভাই, হযরতে আলী
ঘুরতে ঘুরতে পেয়ে গেল সেই পাওনাদারকে, ডেকে বলছে ভাই উট বিক্রি হয়েছে, এই লাও টাকা। 100 টাকা দিল, 60 টাকা পকেটে, বাড়ি চলে গেল। ফাতেমার কোচরে টাকা দিয়েছে, ফাতেমা গুনে গুনে তাকে 60 টাকা, ডেকে বলছে স্বামী গো এত টাকা কোথায় পেলে বলুন? বলে আমার প্রাণীর বিবি তোমার ওন্নাটা 70 টাকা বিক্রি করে 3টে ফকিরকে দান করে আমি উট কিনে ব্যবসা করে 60 টাকা লাভ করেছি। ফাতেমা বলছে স্বামী আমি ভালো বুঝতে পারছি না, এই টাকাটা নিয়ে মদিনার মসজিদে চলে যান, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখন আমরা দান করবো। কেমন বিবি, কেমন নারী! আর আমাদের বউয়ের হাতে যদি টাকা দেয় কোনদিন বলবে কোথায় পেয়েছো? শুধু বলতে আনো খাবো হা করে, কিচ্ছু বলবে না। রাত 12টার পরে বেগুন এনে বাড়ি দেশে, বউ খুশিতে বাগে বাঘ, আল্লাহু আকবার। আবার পটল এনেছে 200 টাকা পটলের কিলো, বউ বলতে বেশি আনতে পারুন, বেশি আনতে পারুন। কি খুশি! একবার জিজ্ঞেস করে রাত 12টার পরে পটল বেগুন কোথায় পেলে, জিজ্ঞাসা করবে না, শুধু বলতে আনো খাবো। আর নবীর মেয়ের কথা কি, জান 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 এটাকে আমরা খাবো না, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখন আমরা দান করতে রাজি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হযরতে আলী মদিনার মসজিদে নবী বসে আছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এইলেন টাকা, নবী আমার গুনে গুনে দেখে 60 টাকা। বলে আলী রে এত টাকা কোথায় পেলি বাবা? তোমার সংসার চলে না, খাওয়া হয় না, এতটা কোথায় পেলেন? বলে হুজুর আপনার মেয়ের ওড়না বিক্রি করেছি 6 টাকা, 3টে ফকিরকে দান করেছি, দান করার পরে আমি খালি বাড়ি আসছিলাম, একটা উট কিনে ব্যবসা করে 60 টাকা লাভ করেছি। আমার নবী পাক মুস্কে এসে বলছে আলী গো তুমি কি কাজ করলে বাবা? কি হয়েছে হুজুর, কেন ক্ষতি হয়েছে? বলে আলী রে তুমি যে ওড়নাটা টাঙিয়ে দিয়েছো বিক্রি করবে, ওড়নাটা কার? আমার মেয়ে। আমার মেয়েকে ও যে জান্নাতের রানী, আল্লাহ পাক জান্নাতের সর্দারিনী বানাবে। ফাতেমার ওড়না মদিনার কোন মেয়ে ব্যবহার করতে পারবে না, তাই তুমি যখন টাঙিয়ে দিয়েছো আল্লাহ পাক ডাক দিলে জিবরিল দেরি করবে না, এই 100 টাকা দিয়ে ওড়নাটা কিনে আনো, আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। জোরে বলুন, আর একটু জোরে। তাই ওড়নাটা নিয়ে হযরতে জিবরাইল চলে গেল। তুমি 6 টাকা বিক্রি করে ঘুরছিলে, 3টে ফকিরকে দান করেছো, ওই 3টে ফকির অন্য কেউ না, আল্লাহর 3 জন ফেরেশতা তোমার পরীক্ষা করছিল, দেখি আলীর বাড়ি খাওয়া হয় না, আলী আমাদের দান করে কি দেখবো, তাই 3টে ফকিরকে তুমি দান করেছো 6 টাকা, আল্লাহ খুশিতে বাগে বাগ। তাই হযরতে জিবরাইল অন্য চেহারা ধরে ওই জান্নাতের উঠিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। উটটা বিক্রি করলো জিবরিল, আবার যিনি কিনে নিয়ে গেল উনি হলো হযরতে মিকাইল, আল্লাহর ফেরেশতা। আবার যিনি টাকা নিয়ে গেল উনি হলো সে জিবরাইল। ওরে আলী রে কান পেতে শুনে নিও বাবা, সেই উটটা আমার মেয়ের নামে আল্লাহ রেজিস্টার করে দিয়েছে। কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহর জান্নাতের দরজায় উটটা বাঁধা থাকবে, আমার মেয়ে ফাতেমা এই উটের পিঠে বসে আমার গুনাহগার উম্মত মুতানিদের জান্নাতে যাওয়ার অনুমতি দেবে। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? সবাই চিল্লে বলুন দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আজকে আমি বলবো আমার সোনার মণি, আমার রামনগর মগরবাজারের তরুণ বন্ধু, আমার রামনগর এলাকার ভাই, আজকে আমার প্রত্যেক ভাইদের কাছে আমার দাবি, দান করলে জীবনে কমে না, দান করলে আল্লাহ উতলে দেয়। তাই প্রতি বছরে মাহফিল করবেন, প্রতি বছর মাহফিল করেন। আমি বলতে চাচ্ছি জীবনে কখনো আপনাদের অভাব আল্লাহ দেবে না, জীবনে কোনদিন আল্লাহ ভাতের কষ্ট দেবে না, যত দেবেন আল্লাহ পাক আপনাদের উতলে দিয়ে দেবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে হবে না করে জলসা হবে না যেহেতু মসজিদের কাজ হচ্ছে। আমি তো দেখলাম সত্যি আজকের আপনাদের হিম্মত, আপনাদের দান, মসজিদটা যেভাবে আপনারা করেছেন করছেন, আমার মনে হয় বেশি করে 2 রাকাত নামাজ পড়তে মন চায়। আপনাদেরই দান সহযোগিতা। আজকে ভেবেছেন এটা যে পাথরের মসজিদ হবে, আপনার জীবনে ভেবেছেন, জীবনে চিন্তা করেছেন? এত সুন্দর রং চং, আমি তো মনে করছি এলাকার এত সুন্দর রং চং নেই। যত মসজিদ আমি দেখেছি এত সুন্দর রং চং নেই। আল্লাহু আকবার, খুব ভালো লাগলো, সুন্দর। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি মসজিদের কাজও চলুক, আল্লাহর জান্নাতের বাগানটা প্রতি বছর লাগুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, মধ্যরাতের সভা, বেশি রাত করা হবে না। তাই আজকে আপনাদের কাছে বলছি সামনে বছরের জন্য সব রেডি হন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি সামনে বছরের জন্য চাল, আলু, আপনার যত কিছু দরকার আপনাদের দিতে হবে। গত বছর আমি বসে দাবি করেছিলাম, গত বছর আপনার গোশত দিয়েছিলেন, এবছর গোশের বিরিয়ানি হচ্ছে। আমি তো দেখে এলাম কি সুন্দর রান্না, কি সুন্দর রান্না, আমি তো দেখে এলাম। আল্লাহু আকবার। আজকের মনে হচ্ছে না মাওরবাজ একটা যেন ঈদের মতো আনন্দ, প্রত্যেক বাড়ি বাড়ি যেন খুশবু হচ্ছে, প্রত্যেক বাড়ি বাড়ি যেন একটা কি যেন আমার হচ্ছে বাবা। এজন্য বলছি প্রতি বছর আল্লাহ আপনাদের তৌফিক দিক, সুন্দর জান্নাতের বাগান লিখে যাক। আমি গুনাহগার এলাকার ভাই, আমার হক আছে যে তারা আব্বা এই গ্রামে মোল্লা কি করেছেন, এই গ্রামে থাকতেন। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে